বুদ্ধিমান মেয়ে। ভোলা নামের খুবই গরিব আর শান্ত স্বভাবের একজন কৃষক ছিল। ওর ছোট একটা জমির অংশ ছিল। শুধু তাতেই চাষাবাদ করে নিজের পরিবারের খাবার দাবার জোগাড় করত। তার ছেলে ছিল না, কিন্তু ছেলেদেরকেও টেক্কা দিতে পারবে রূপা নামের এমন এক মেয়ে ছিল যে খুব চালাক ছিল। শোনো মা, এভাবে তোমার ছেলেদের মতো চাল চলন এটা আমার ভালো লাগে না। লোকেরা আমাকে কি বলবে? বাবা, আমি তোমার জন্যে তোমার মেয়ে হচ্ছি, কিন্তু দুনিয়ার কাছে আমি তো একজন ছেলেই হচ্ছি। লোকেরা কি বলবে সেটা নিয়ে আমি ভাবি না, কিন্তু একদিন তুমিও আমার উপর মেয়ে হওয়ার গর্ববোধ করবে, দেখে নিও। তুমি আজ পর্যন্ত কারোর কথা কি শুনেছ? তুমি খুব বদমাইশ। একদিন ভোলা মহাজনের কাছে যায়। নমস্কার বাবু, আমার বাবা আপনার কাছে জমির একটা অংশ রেখেছিল। তার কিস্তি চোকাতে চোকাতে আমার তো কোমরই ভেঙে গেছে। এই শেষ কিস্তিটা নিয়ে এসেছি জমির অংশটা ছাড়াতে। ভোলা, পাগল হয়ে গেলে নাকি? কিছুই পাবে না, যাও এখান থেকে। ভোলা মহাজনের ব্যবহার শুরু থেকেই জানত। ও ওখান থেকে ফেরত চলে এলো। কি হয়েছে? কি বলেন উনি? আমাদের জমিটা কি আমরা পাবো? আমরা কি ভালো দিন দেখতে পাবো? না রমা, প্রত্যেকবারের মতোই মহাজন পরের বাড়ির কিস্তি শেষ এটা বলে বাড়ি থেকে বার করে দিল। হে ভগবান, তোমার স্বভাবের কি করব? শেষ কিস্তি বলতে বলতে তো মহাজন লুটেই চলেছে। যদি আমাদের কোনো ছেলে থাকতো তাহলে তোমার একার উপর এত চাপ থাকতো না। এরপরে তো রূপার বিয়েও দিতে হবে। এখন আমরা কি করব? দরজার পেছন থেকে রূপা মা আর বাবার সব কথা শুনতে পায়। হে ভগবান, এ কি হলো? মা আর বাবাকে এই কষ্টের হাত থেকে আমাকে বাঁচাতেই হবে। আমাকে কিছু একটা করতেই হবে। রূপা ওর বান্ধবীদের সাথে মিলে একটা পরিকল্পনা করল। রূপাকে মহাজনের মেয়ে সাহায্যও করে। একজন বান্ধবীকে মহাজনের বাড়িতে একটা চেয়ারের সাথে বেঁধে রাখে। মহাজনের মেয়ে নিজের বাবার স্বভাবের জন্য খুব বিরক্ত ছিল। ও রূপাকে সাহায্য করে। রূপা অন্য সাজে পঞ্চায়েতে লোকেদেরকে নিয়ে মহাজনের বাড়িতে আসে। গোটা পঞ্চায়েতকে নিয়ে এসেছি মহাজন বাবু, আপনার কাণ্ড কারখানা দেখাতে। কিন্তু তুমি কে হে? আর পঞ্চায়েত মশাই, আপনি এখানে কেন এসেছেন? এ হলো ভোলার ছেলে রামা। এর বক্তব্য হচ্ছে ওর বোন রূপা তার বাবা ভোলার জমির কাগজপত্র নিতে এসেছিল, তাই তুমি ওকে ঘরে বন্ধ করে রেখেছো। এইসব কি আজে বাজে কথা? আমি আবার এরকম কেন করতে যাব? আপনি যদি চান তল্লাশি করতে পারেন। এরকম আমি কিছুই করিনি প্রধান মশাই। আমার বাবা সব ঋণ শোধ করে দিয়েছে, আর এই মহাজন জমি ফেরতই দিচ্ছে না। তার উপর আবার আমার বোনকেও লুকিয়ে রেখেছে। এসব মিথ্যা কথা। আমি না একে চিনি না এর বোনকে। আর তখনই ভেতর থেকে আওয়াজ আসে, বাঁচাও বাঁচাও। পঞ্চায়েত প্রধান বন্ধ ঘরের দরজা খুলে রূপার বান্ধবীকে বাইরে বের করে আনে আর মহাজনকে বলে, তার মানে রামা সত্যি বলছিল? না না, এসব মিথ্যে, আমাকে ফাঁসানো হচ্ছে। এটা সত্যি যে আমি ভোলা থেকে বেশি টাকা নিয়েছি, কিন্তু ওর বোনকে আমি লুকিয়ে রাখিনি। এর শাস্তি তুমি নিশ্চয়ই পাবে। সবার আগে ভোলার ছেলেকে ওর জমির কাগজপত্র ফেরত দিয়ে দাও, যেটা তুমি প্রয়োজনের থেকে বেশি লাভ করেছো। আমাকে ক্ষমা করে দাও ভোলা, আমি তোমার অসহায়তার সুযোগ নিয়েছি, কিন্তু আমি সত্যি বলছি তোমার মেয়েকে আমি লুকিয়ে রাখিনি। মহাজন, পঞ্চায়েত তোমার মহাজনগিরি বন্ধ করার হুকুম দিচ্ছে। এসব কি হচ্ছে? এ তো আমার মেয়ে নয়, আর আমার কোনো ছেলেও নেই। তখনই রূপা নিজের আসল রূপ সবাইকে দেখালো। আমাকে ক্ষমা করে দাও বাবা, কিন্তু মহাজনের হাত থেকে তোমাকে বাঁচাতে আমি আর আমার বান্ধবীরা মিলে এই পরিকল্পনা করেছিলাম। এতে মহাজনের নিজের মেয়েই আমাদেরকে সাহায্য করেছে। সত্যি তাই, তোমরা সব মেয়েরা ছেলেদের থেকে কোনো অংশে কম না।
রূপা, তোমাকে নিয়ে আমার গর্ব হচ্ছে। এখন থেকে আর কখনো আমার ছেলের অভাব বোধ হবে না। পঞ্চায়েত আর ওখানে থাকা লোকেরা সবাই রূপার প্রশংসা করে। রূপা, তুমি আর আমার মেয়ে মিলে আমার চোখের লোভের পর্দাটাকে সরিয়ে দিয়েছো। আমাকে ক্ষমা করে দাও মা। ভোলা, এবার আনন্দ করে নিজের জমিতে ফসল ফলাও। আজ তোমার মেয়ে তোমার ছেলে হয়ে তোমার অধিকার তোমাকে ফিরিয়ে দিয়েছে। বেইমানি যতই বড় হোক না কেন, সত্যিটা সামনে চলেই আসে।